কোথাও কি কোনো জায়গায় দেখছেন ওপেনে কোনো মিছিল মিটিং করতে? তারা কোথাও কোনো ওপেনে মিছিল মিটিং করে নাই। এমনকি এই শহেদাবাদে নাম করা জামাত ইসলামের নেতৃবৃন্দ আওয়ামী লীগ করে এই 15টা বছর পার করে দিয়েছে। আজকে বিএনপির ছত্রছায়া থেকে বিএনপিকে সফল মারার জন্য এখন বিএনপিদেরকে চাঁদাবাজ বলে বিএনপি নাকি চাঁদাবাজি করে। বিএনপির যারা এখানে নেতৃবৃন্দ আছে মঞ্চে, আপনারা তো আমাদের এলাকার মানুষ, সবাই আমরা একসাথে বসবাস করি। কেউ বলতে পারবেন যে বিএনপির লোকজন কোন জায়গায় যায়, কোথাও যায় চাঁদাবাজি করছে? প্রিয় সাথী ভাইরা, আমার একটা কথা বলি, এই চরমাইজাল গ্রাম বিএনপি কি রাষ্ট্র ক্ষমতায় গেছে? রাষ্ট্র ক্ষমতায় যায় নাই, কিন্তু 1 বছর মাতব্বরি করার সুযোগ পেয়েছি। 1 বছরে আপনাদের গ্রামে যে উন্নয়নটা করেছি 15 বছরেও সেটা সম্ভব হয় না। এই 1 বছরে 75 লক্ষ টাকার কাজ এই চরমাইজাল গ্রামে করা হয়েছে। আমি তারপরে 25 লক্ষ টাকার কাজ আর একটা এখানে দেওয়া হয়েছে এই চরমাইজাল গ্রামে। 15 বছর কোথায় ছিলেন ভাইরা? 15 বছর কোথায় ছিলেন? আর বিএনপি নাকি লুটপাট করে। এখন জামাত ইসলাম জানে যে ক্ষমতায় তো যেতে পারবো না, তাহলে এখন বুদ্ধি কি? কয় পিয়ার পদ্ধতি নির্বাচন করা লাগবে। এই পিয়ার পদ্ধতি নির্বাচন, এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো ধারণা আছে? কেউ জানেন যে পিয়ার পদ্ধতি নির্বাচন কাকে বলে? শোনেন আমি বলি, এখন নির্বাচনে যদি একটা ভোটও কেউ কম পায় সে তো ফেল, ঠিক কিনা? জামাতে 5-6% মনে হয় ভোট আছে, 5-6% ভোট আছে। পিয়ার সিস্টেম হলো যে ভোট হবে, কেন্দ্রের প্রতীক থাকবে দলের, হয়তো দাঁড়িপাল্লা, যেমন ধানের শীষ, বিএনপির ধানের শীষ, বা অন্যান্য দলের হাত পাকা আছে, নৌকা আছে। যারা যে মার্কায় ভোট দিবে সেই মার্কার সংখ্যা অনুসারে আসন পাবে। এখন যদি জামাত ইসলাম যদি ধরেন 300টা আসন 5% ভোট পায়, তাহলে ওরা আসন হবে কয়টা? 15টা। আর যদি 10% ভোট পায় তাহলে পাবে 30টা। এখন ওনারা চিন্তা করতেছে যদি ভোট করি পাশ করে আসার তো সম্ভাবনা নাই, অতএব পিয়ার পার্সেন্ট নিয়ে আমরা দেখেছেন কিছু আসন নিয়ে সংসদে যেতে পারি কিনা, চিন্তা লিখের এইটা। আমার পিয়ার পার্সন চাইতেছে, মুখটা বলে যে পিয়ার পার্সন যদি না দেয় তাহলে আমরা নির্বাচনে যাব না। আর ওরা 300টা আসনে অলরেডি সংসদের প্রার্থী ঘোষণা করে দিছে। প্রার্থী ঘোষণা করে দিয়ে তারা ভোট চাইতেছে। ভোট চাওয়ার নমুনাগুলো কি আপনি দেখেন। আপনারা যারা কিছুটা হলে সচেতন আছেন, আমার মুরব্বী বলছে যে মানুষগুলা এই দেশ স্বাধীনতা করার জন্য 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, 3 লক্ষ মানুষ শহীদ হয়েছে, সেই বাংলার স্বাধীনতায় জামাত ইসলাম চায় নাই। এই স্বাধীনতা চায় নাই, তারা কি করেছে? সেনাবাহিনীর সাথে থেকে, পাকিস্তানি বাহিনীর সাথে থেকে এই মুক্তিযোদ্ধাদের মা বোনেরা যারা সুন্দর ছিল তাদেরকে ধরে ধরে নিয়ে সেনা ক্যাম্পে দিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? তারা বাংলাদেশে তোদের তো বসবাস করারই অধিকার নাই, আর তোরা বলে যে আমরা এখন বাংলাদেশের মানুষের জন্য কাজ করি, মানুষের বেস্তি নিয়ে দেওয়ার জন্য টিকিট বিক্রি করতেছে। জামাত ইসলাম যদি ভোট দিলে বেচতে যাওয়া যায়, তাহলে কি নামাজ পড়া দরকার আছে ভাই? রোজা রাখার দরকার আছে, হজ জাকাত করার দরকার আছে। আপনি যদি নামাজ রোজা হজ জাকাত না করেন আপনি বেচতে যেতে পারবেন? তাহলে ওরা কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যাবাদী। আবার কি করতেছে আমাদের বক্তারা বলছে, দেখেন দুর্গা পূজায় যায় হিন্দু ঘরে সন্তুষ্ট করার জন্য, তাদের ভোট নেওয়ার জন্য বলতেছে রোজা আর পূজা একই সূত্রে গাথা, মুর্দারে পিঠ আর ও পিঠ। এই চিন্তা করছেন কত বড় নেমক হারাম। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, আল্লাহর হুকুম অতটা
সব মানতে পারি কিনা আমার রব্বুল আলামিন জানে, তবে চেষ্টা করি যে আল্লাহ পাকের হুকুম যেন আমরা মেনে চলতে পারি। আর এই নেমুখ হারামরা যাই না শুনে করে কি, যাই না শুনে যদি কেউ ভুল করে সে ভুলের মাপ আছে? কেউ যদি অজান্তে কোনো ভুল করে তার মাপ আছে, কিন্তু জেনে শুনে যে অন্যায় করবে তাকে আল্লাহ পাক কখনো মাপ দিবে না, ক্ষমা করবে না। ওদের দরকার ক্ষমতায় যাওয়ার, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বিএনপি যদি এই 15-16 বছর জামাতকে কোলে করে না রাখতো, আওয়ামী লীগ চামড়া ছিঁড়ে যেত এই 15 বছরে। বিএনপির ছত্রছায়া থেকে এখন বিএনপির বদনাম করো, আশ্চর্য হয়ে যায়। আর এক পীর আছে চরমোনাই পীর, নাম শুনছেন না? এটা আওয়ামী লীগের সাথে দালালি করছে, লং টাইম দালালি করছে আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগের সাথে দালালি করে আবার জামাতের সাথে কিছুদিন জামাতেকে বকাঝকা করছে, ভিডিও তো দেখেন আপনারা, তাই না? আবার জামাতের সাথে মিলে গেছে। দেখেন এই লোকটা আবার কি কয়। এই লোকটা সেদিনকে আমি একটা ভিডিওতে দেখলাম, বলতেছে আমরা যতটুকু জানি আমরা মুসলমান, কোরআন মানুষের জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন কোন জিনিস নাই যে যার সমস্যার সমাধান নাই। কোরআনের মধ্যে আল্লাহ পাক সব দিছে। মুসলমানের জন্য কোরআনের জীবন বিধান হলো কোরআন, মানুষের জীবন বিধান হলো কোরআন। সেই কোরআনে বলতেছে যে যাকাত সম্পর্কে পূর্ণাঙ্গ সবকিছু এই কোরআন শরীফের মধ্যে নাই। নামাজ সম্পর্কে সবকিছু নাকি বলে এই কোরআনের মধ্যে নাই। চিন্তা করছেন? হায় আল্লাহ, তারা বলে আবার পীর, সেই পীরের আবার মুরিদ আছে। যে কোরআন নিয়ে যারা এই কথা বলে তারা মুসলমানের খাতায় নাম থাকে কি করে? তাদের মুসলমানের খাতায় নাম থাকে কি করে? আপনাদের কাছে আমার প্রশ্ন। অতএব তারা আমাদের মা বোনদের কাছে যাবে, যা যা হাদিস শোনায়া মন গলায়া দাড়ি পাল্লায় ভোট নেওয়ার চেষ্টা করবে। মা বোনেরা এবং আমার ভাইরা যারা আছেন, আপনারা এই শয়তানদের কাছ থেকে সজাগ থাকবেন। আমি যে বক্তব্যটা দিলাম, মানুষের গীবত করা অন্যায়, কিন্তু আমি যে কথাগুলো বললাম, আমি কি বানা বললাম না সত্য কথা বললাম? আমি কারোর গীবত করতে চাই না। ভোট মানুষ এখন বোঝে, মানুষের এখন চিন্তা চেতনা যথেষ্ট উন্নত হয়ে গেছে। এখন আর গ্রামের মানুষ গ্রামে নাই, এখন প্রত্যেক ঘরে ঘরে টিভি, ফেসবুক। বাংলাদেশের যে কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথে গ্রামগঞ্জে পৌঁছে যাচ্ছে, মানুষ এগুলা সবই জানে। প্রিয় সাথী ভাইরা আমার, আপনারা জানেন বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই বাংলার মানুষের যখন অসহায়ত্ব মধ্যে পড়েছিল, যখন সেই 25শে মার্চ বাংলাদেশের সাধারণ মানুষের উপরে পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, যেদিন আওয়ামী লীগের বড় বড় নেতারা তারা ঘর থেকে পালায়া লুকায় লুকায় ছিল, সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। বন্ধুরা আমার, একজন সেনা সদস্য যদি সেনাবাহিনী চাকরিরত অবস্থায় কোথায় কোনো বিদ্রোহ ঘোষণা করে, সেটা যদি ভুল প্রমাণিত হয়, তার ফাঁসি ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু সেদিন সে নিশ্চিত ফাঁসির অবস্থা জেনেও বাংলার মানুষকে বাঁচানোর জন্য তিনি তখন স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এবং বাংলাদেশের আপামর জনসাধারণ তখন স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং এই বাংলাদেশ স্বাধীন হয়। প্রিয় বন্ধুরা আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট হন। প্রেসিডেন্ট হওয়ার পরে তাকে যখন হত্যা করা হয়, তারপরে বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী ছিল। তিনবারের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আপনারা জানেন এই 15 বছর যে দলটি রাষ্ট্র শাসন করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষকে, সুন্দর সবল শক্তিশালী মানুষকে বিনা অপরাধে অন্যায়ভাবে মামলায় জড়িয়ে তাকে জেলখানায় নিয়ে গেছে এবং তাকে এখন হুইল চেয়ারে বের হতে হয়েছে। প্রিয় সাথী ভাইয়ের আমার, আপনারা জানেন তার দুটি মাত্র সন্তান, একটি তারেক রহমান, একটি কোকো, দুইটা ভাইকে আর্মি দিয়ে এমন ভাবে অত্যাচার নির্যাতন করেছিল যে এক ভাই অত্যাচার নির্যাতনের কারণে মৃত্যুবরণ করেছে। আর এক ভাই
আজ প্রায় 17 বছর হলো দেশান্তর হয়ে এই বাংলার মানুষের জন্য, আপনার আমার ভোটের অধিকার রক্ষার জন্য সেই 10,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের রাজনীতির জাতীয়তাবাদী দল পরিচালিত হচ্ছে। প্রিয় সাথী বন্ধুরা আমার, আল্লাহর অশেষ মেহেরবানি, অনেক অত্যাচার নির্যাতনের ফলে মানুষ যখন সহ্য করতে পারে না, মানুষের শক্তি যখন কাজ করে না, তখন আল্লাহ পাক কুদরতি শক্তি দিয়ে সেই ক্ষমতাকে ধ্বংস করে। ঠিক সেইটাই করেছে। আওয়ামী লীগের পতন হয়েছে। পতনের পরে এখন যে 2026 সালে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই নির্বাচনে আপনারা আপনার নেতা আমাদের বড় ভাই ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে গানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।